মিঠু, এ মিঠু, ও পড়বে আর কি পড়বে? হয়েছে মিঠু, ডাকো একটু, মিঠু বলে ডাকো। ঠিক আছে, বাবা এটা ঠিক আছে, ফোনে বলতে ঠিক আছে। কি দিয়ে খাবে? ডিম দিয়ে খাবে, ডিম সকালে খেয়েছো। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকেই দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজ আর গুড মর্নিং দিয়ে শুরু করছি না, কেননা এখন ঘড়িতে 1:30 মতো বাজে। তো দেখতে পাচ্ছ জল করে এখনও পর্যন্ত জাল টানা হচ্ছে, তোমাদের দাদাভাই এখনও খায়নি, তো সেই কারণে আমিও খাইনি। আর ও এবার উঠবে, উঠে চান করে রেডি হবে, তারপর কিন্তু দুজন একসাথেই খাবো। আর খাওয়ার পরপরই কিন্তু মানাও ঘুম থেকে উঠে গেছিলো। তো ও মাঝে মাঝে না খাওয়ার টাইমে উঠে যায়, তো সেই সময় খেতে একটু মানে প্রবলেম হয়। আগে তোমার দাদাভাই খেয়ে নেয়, তারপর আমি খাই। তো যাই হোক দেখো, তারপর মানা কিন্তু ঘুম থেকে উঠে গেছিলো, তোমাদের দাদাভাই একটু শুয়েছে, কেননা আবার বিকালে আড়তে চলে যাবে, তো সেই কারণে একটু কোনো রকম রেস্ট নিচ্ছে আর কি। তো তারপর দেখো মানাকে একটু রেডি করিয়ে দিচ্ছি, কেননা প্রচণ্ড ঘামাচি হয়েছে, মানে এত গরম পড়ছে, ও প্রচণ্ড ঘামে। তো সেই কারণেই না মানে কপালে কানের পাশটা সেগুলোই না একেবারে গুঁড়ি গুঁড়ি ভর্তি হয়ে গেছে ঘামাচিতে। মানা না পাউডার ভীষণ নষ্ট করে, ওর সামনে কোনো পাউডার রেখে মানে কি বলবো, ও যদি কোনো রকমভাবে কোনো পাউডারের কৌটো দেখেছে তাহলে সেটা মানে নষ্ট করবেই। তো সেই জন্যই দেখো এখানে ওর এই জনসনের একটা পাউডার মানে পুরোটা শেষ করেছে, তো আমি কোনো রকম এই গেঞ্জিটাতে যতটুকু পেরেছি আর কি রেখে দিয়েছি। তো সেটা দিয়ে ওকে এখন মাখিয়ে দিলাম আমি। আর ও টিপ পরার পর কিন্তু কপালে একদমই পাউডার দিতে দেয় না। তো দেখো কেমন করে দুষ্টু করছে, মানে পাউডার দিতে দেবে না, ওর চোখে যেহেতু হালকা হালকা পড়ে, আমি বলি যে চোখটা বুঝা, বাট ওর চোখ বুঝাবে না, তো সেই জন্যই দেখো। ভালো করে তো পাউডার দিতে দেয়নি, ও ভাবছে এখন আমি ওকে পাউডার দিয়ে দেবো, তো সেই জন্যই দেখো এখনও কিন্তু চোখে হাত দিয়ে আছে। কোনো বাচ্চার কেয়ার নিতে কিন্তু আমার ভীষণই ভালো লাগতো, একেবারে মানে কি বলবো আইবুড়োবেলা থেকে। তখন মানে বিয়ের আগে তখন আমার কাকুর ছেলে আর কি ছোটো ছিল, তো মানার থেকে একটু বড় ছিল, সেই টাইমে আমি তখন কলেজ পড়তাম আর কি। তো যাই হোক ওকে কিন্তু আমি ভীষণভাবে যত্ন করতাম, মানে ওর মার থেকে ওর খেয়ালটা আমিই রাখতাম, যেহেতু আমি বাড়িতে একাই মানে দিদি ছিলাম একটা। তো যাই হোক সেই জিনিসগুলো মানে বাচ্চাদের কাজগুলো করতে না আমার ভীষণই ভালো লাগতো, আর আমি খুব ভালোবেসে করতাম কাজগুলো। ভাত খাবে? খাবে? ভাত খাবে? কি দিয়ে খাবে? ডিম দিয়ে খাবে, ডিম সকালে খেয়েছো তো। এখন চুচু খাবে? মাছ খাবে? তুমি তো ডিম সকালে খেয়েছো পাপা, একদিনে 2 ডিম খেতে নিয়ে আবার আবার কাল ডিম। ডিম খাবে? ডিম খাবে, আচ্ছা ডিম। তাহলে কি খাবে এখন? ভাত খাবে? এখানে চুলকাচ্ছে, মশা কামড়েছে, তাহলে চুলকাচ্ছ কেন? দাও। এটা তুমি কি করবে? আমার টিপ পরিয়ে দেবে? কি করবে এটা? তোমার হাতে দেখো কালি লেগে গিয়েছে, এই দেখো এই দেখো, মাথায় দিয়ে দাও। আমার মাথায় তেল নেই। তিত কই? তিত কই? এই তো তিত, এই তো দেখ, সে ওখানে কি দেখ কি করেছিস, দেখ কেমন লাগছে দেখি। তুমি বললে ভাত খাবো, এখন ভাত খাচ্ছ না কেন? তুমি তো বললে ভাত খাবো। সাবানে হাত দেয় না, সাবানে হাত দিলে হাত গ্যাজা হয়ে যাবে। হ্যাঁ তুমি জানো তো। হ্যাঁ ওষুধ খায় ওটাতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মানাকে কিন্তু খাওয়ানো আমি আরম্ভ করে দিয়েছি, আর ওকে দেখো কত কিছু বলে ভুলিয়ে বুঝিয়ে তবে ওকে খাওয়াতে হয়, মানে ওর সাথে যতক্ষণ ও খাবে ওর সাথে বকেই যেতে হবে, বকেই যেতে হবে। তো যাই হোক সেই এনার্জিটা মানে না থাকলেও ওকে যেহেতু খাওয়াতে হবে, তো সেই জন্যই আমাকে কিন্তু কন্টিনিউ বকে যেতে হয়।
তো দেখো আমি আবার নিচে নামিয়ে দিয়েছি মানাকে, যেহেতু বাঙ্কারে বসিয়ে খাওয়াতে আমার একটু ভয়ই করে। তো সেই জন্যই দেখো সব মানে যে জিনিসপত্র নিয়ে ও খেলা করছিল, আমার ক্রিম, ফেস ওয়াশ, তো সেগুলোই আবার ওকে নিচে নামিয়ে দিয়েছি। ও সেগুলো নিয়ে খেলা করছে আর ওকে আমি খাওয়াচ্ছি। একটা কথা আছে কি বলো তো, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে। সেই টাইমটা যদি ওভার হয়ে যায় তাহলে সেই জিনিসটার প্রতি আর কোনো মোহ থাকে না, বা সেই জিনিসটা পেতেও আর ইচ্ছে করে না, মানে মানসিক দিক দিয়ে সেই জিনিসটার প্রতি আর কোনো রকম গুরুত্ব থাকে না। তো দেখো মানা কিন্তু এখন ছোট বলে এত দুষ্টুমি করছে, এত বদমাইশি করছে, তো সেগুলোই মাঝে মাঝে আমাকে একটু শারীরিক দিক দিয়েও কষ্ট দেয় এবং বিরক্তি প্রকাশ করি আমি, মানে সহ্য করতে না পেরে। তো কী বলো তো, এই জিনিসগুলো কিন্তু মানা যখন আর করবে না, বড় হয়ে যাবে, এগুলো কিন্তু আমি ভীষণভাবে মিস করবো। তাই মাঝে মাঝে নিজের মাথা ঠান্ডা করে নিজেই কিন্তু নিজেকে অনেকভাবে বোঝাই আর জিনিসগুলো কিন্তু উপভোগ করি। সবসময় আমি বিরক্তি হলেও আমি কিন্তু সেটা প্রকাশ করি না, মানে নিজেই আবার নিজের বিবেককে অনেকভাবে শান্ত করি। তো এটাই কিন্তু নিয়ম, মায়েদের কিন্তু প্রচুর কিছু সহ্য করে নিতে হয়। এখন মা হওয়ার পর অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, বাট তার মধ্যে একটা অন্যতম, সেটা হলো মা জিনিসটা এমনই যে তার মধ্যে সহ্য, ধৈর্য, মেনে নেওয়া, সব কিছু মানিয়ে নেওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনা আপনি মানে কোথা থেকে তৈরি হয়ে যায়। তো সেই অভিজ্ঞতাগুলো থেকেই কিন্তু আমার নিজের মায়ের কথা মনে পড়ে, যে মা কতটা সহ্য করতো, ধৈর্য রেখে আমাদেরকে মানুষ করেছিল। তো সেই জন্যই মাকে অনেক অনেক ভালোবাসা। তো সেইভাবেই কিন্তু মায়ের সেই শিক্ষা থেকেই আজ আমি মা হতে পেরেছি, মানে সেই সহ্য ধৈর্যগুলো কিন্তু আমার মধ্যেও তৈরি হয়ে গেছে। তো সেটা পুরো ক্রেডিটটাই কিন্তু আমার মায়ের। মিঠু, মিঠু, এ মিঠু, এ মিঠু, 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 একটু কথা বলা, ওরে কথা বলা একটু। জানো তো বন্ধুরা, আমাদের মিঠুটাকে না কখনোই বাইরে এইভাবে ছেড়ে দেওয়া হয় না, কারণ ওকে যেহেতু বাইরে বের করা হয় না একদমই, তো সেই জন্যই না ও কামড়ায় ভীষণ, মানে ভীষণ রেগে যায় ওর গায়ে হাত দিলে। তো তোমার দাদাভাই একেবারেই টাইম পায় না, ও সবসময় ব্যস্ত থাকে যে মিঠুটাকে একটু বাইরে নিয়ে ওর সাথে খেলা করার। আমাদের তো ভীষণই ভয় লাগে, আমরা তো কেউই হাত দিই না, যতটুকু ওই খাঁচা এদিক ওদিক মানে বাইরে বের করা, ঘরে তোলা, খাওয়া দেওয়া, এটুকুই। আর ওর সাথে সারাদিন তো আমরা বকি, ভীষণভাবে কথা বলি, ও কিন্তু কথা বলতেও পারে মোটামুটি। আর এটা না পাশের বাড়ির একটা দাদাদের মিঠু, আর এর যে জোড়া ছিল, একসাথে দুটো পাখি ছিল, তো একটা জোড়া না, মানে একটা পাখি না উড়ে গেছে, তো সেই জন্যই দেখো এ না মানে ছটফট করছে আর কি, তাকে দেখতে না পেয়ে। এ মিঠু, মিঠু, ওই যে মিঠু, ডাকো একটু, মিঠু বলে ডাকো, টুটু না মিঠু, মিঠু, কি ডাকো একটু। পড়বে, আর কি পড়বে, আর কি পড়বে, পাটা ঠিক করে বসো, পা বাবু হয়ে বসো, পা গুটিয়ে বসো, হ্যাঁ বাহ। আর এ পড়বে না, এ এ বি, ওটা কি? প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর তোমাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরের কোনো ব্লগ বানানোর জন্য। সো চলো আজকের মতো সবাইকে টাটা।